নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সন্ধ্যে এখন 8টা বাজে, যাবো এবার বউ ভাতে। এর আগের দিন তো বিয়ের পর্ব শেষ হলো, তবে এখনও আছে বউ ভাতটি। চলুন, সন্ধ্যের সময় তাড়াতাড়ি করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। এরপর কিছু তত্ত্ব নিয়ে বেরোতে হবে, তবে সেখানে যাওয়ার আগে বুবুল রানীর বাড়িতে যেতে হবে। সেখানেই তত্ত্বগুলো সবাইকে এক এক করে দেওয়া হবে। চলুন যাওয়া যাক। বেরিয়ে এসেছি ঘর থেকে এখন। চলুন দুগা দুগা করে বেরোবে। আর এই যে সোহাগ আর আমি, কেমন লাগছে একটিবার কমেন্ট করে জানাবেন। চলুন দুগা দুগা করে বেরোই। চলে এসেছি বাড়ির সামনেটিতে। এক এক জোড়াকে এক একটি তত্ত্ব দেওয়া হচ্ছে। এই তত্ত্বগুলোকে আমরা সকলে মিলেমিশে নিয়ে যাব। ভীষণ আনন্দ হচ্ছে জানেন, অনেক দিন পর এরকম তত্ত্ব কাছ থেকে দেখতে পেলাম আর হাতে নেওয়ার স্পর্শ অনুভব করলাম। এখানে আছে আমার মামি শাশুড়ি, মাসি শাশুড়ি, ওখানে আছে মামি শাশুড়ির 2 মেয়ে, সোহাগ, আমি, প্রতিবেশী সকলে আজকে একসঙ্গে একটি ফ্রেমে বন্দি হয়েছি। তবে ভীষণ আনন্দ হচ্ছে কে কোন তত্ত্বটি নেবে। তবে একটা ভালো মজাদার তত্ত্ব হলো এই ক্যাডবেরি, চানাচুর আর এই মুখরোচক খাবারগুলি। তা যে যেটা পাচ্ছে সে সেটা নিলেও সোহাগ এদিকে বলছে বারবার করে আমাকে ওই ক্যাডবেরির প্যাকেটটিই দেবে। আমি বলছি এটি বাড়িতে নিয়ে যাওয়া নয়, এটি আন্টির বাড়িতে নিয়ে গিয়ে দিতে হবে। চলুন সকলে মিলে এবার যাবো, বেরোবো। তবে সবাই এখনও বলছি এসে উপস্থিত হয়নি। আজকে বাইরেটাতে দেখছি একটু একটু করে ঠান্ডা, তবে এই যে ছবিগুলো উঠছে সকলে বেশ আনন্দ পাচ্ছে জানেন। সুন্দর এই স্মৃতির দিনগুলোকে সযত্নে তুলে রাখার জন্য নানা রকম প্রচেষ্টা আমরা করতে থাকি। তবে তার প্রধান যে কাজ করে সে হলো এই ক্যামেরা। আজকাল এই ক্যামেরা যদি না থাকতো তাহলে বলছি ভীষণ অসুবিধা হতো, আমাদের এই সুন্দর স্মৃতিগুলোকে হয়তো ধরেই রাখতে পারতাম না। চলুন এক এক করে এগোবো। তবে কে কোনটা নিয়েছে আর কি বাকি আছে সেগুলোই এখন দেখবার। চলে এসেছি এই বুবুল রানীর ঘরটিতে। অসম্ভব সুন্দর সাজিয়েছে এই খাটটা, তার সঙ্গে রয়েছে এই নানা রকম তত্ত্বগুলো। দাঁড়ান একটিবার আপনাদেরকে এই ঘরটি ঘুরে দেখায়। বাইরেটায় বহু মানুষজন আছে, তবে জামা কাপড়ের পাশাপাশি আছে সাজগোজ, সঙ্গে রয়েছে ওই যে প্রজাপতি মিষ্টি আর কনে বউ। দেখতে দেখতে প্রায় 9:30 আমরা চলে এসেছি। অনেকক্ষণ সময় হলেও সোহাগকে একটিবার জিজ্ঞেস করছি জানেন, দেখ তো আন্টির ঘরটা কেমন লাগছে। বলছে হ্যাঁ খুব সুন্দর লাগছে। চলুন যাবো এবার নিচটিতে। তবে তার আগে আমাদের এখানে কিছু নিয়মকানুন বাকি আছে, সেগুলোকে একটু একটু করে সেরে ফেলা। এসেছি এই মাঠটিতে, অসম্ভব সুন্দর সাজিয়েছে। চতুর্দিকে ঝলমলে আলোর রোশনাই, সঙ্গে ফুলের গাছ। তবে ঠান্ডাটা বেশ ভালো লাগছে জানেন, এই মাটিতে হু হু করে হাওয়া দিচ্ছে আর প্রায় একটু একটু করে গায়ের মধ্যে লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে। চলছে এখানে ফটোশ্যুট। এই যে আজকের বুবুল রানীর লুক, অসম্ভব সুন্দর সাজিয়েছে। আপনারাও বলবেন কমেন্ট করে যে কেমন লাগছে। বাড়ি থেকে এই রেডি হয়ে বেরোলাম, অমনি জানেন দেখতে দেখতে প্রায় 9:30 বেজে গেছে। তবে এখানে যে এত সুন্দর সাজিয়েছে চোখ আর ফেরাতে পারছি না এই সাজগোজগুলো থেকে। অসম্ভব সুন্দর, আর এত বড় একটি জায়গা নিয়ে প্যান্ডেলটি করেছে, তাই অতিথিরা যারা এসেছে তাদের বসার ভীষণ সুবিধা হয়েছে। এখানে চলছে একটি ছোট্ট করে ফাংশন, অসম্ভব সুন্দর। সঙ্গে এই যে সোহাগ আর আমি, কেমন লাগছে মা মেয়েকে একটিবার কমেন্ট করে জানাবেন। তবে রাত বলছি প্রায় অনেকটাই হয়েছে, বসবো এবার খেতে। তবে প্রতিটি বিয়েবাড়িতে আজকাল একটি ভারী সুন্দর নিয়ম হয়েছে, এই যে খাওয়ার আগে টেবিল বুক করে আসা। হ্যাঁ আমরাও ঠিক তাই করেছি জানেন। তারপর এখানে এসে বসেছি। চতুর্দিকটি অসম্ভব সুন্দর সাজিয়েছে। চলুন
এখানে কিছুক্ষণ দাঁড়াবো ঠিকই, তবে এই শীতের মধ্যে একটু গরম কফিতে চুমুক দিতে হবে, তাহলেই এই সন্ধ্যা ভীষণ জমে উঠবে। চতুর্দিকে লোকজন ভর্তি, মাঝখানটিতে আমরা সকলে বসে আছি, আর এই পাশটিতে জায়গা করেছে বুবুল রানীর বসার। তবে জায়গাটি অসম্ভব সুন্দর সাজানো, হালকা গোলাপি রঙের কিছু গোলাপ, আর সঙ্গে রয়েছে ছোট্ট ছোট্ট ঝাড়বাতি। সঙ্গে রয়েছে আমাদের বুবুল রানীর অসম্ভব সুন্দর সাজগোজ। দারুণ সুন্দর একটি মিষ্টি মেয়ে, জানেন। তবে আজকের এই সন্ধ্যায় এই কফি পকোড়ার দিকে এখন আর তাকাচ্ছি না, না হলে এই কফি পকোড়া খেয়েই জানেন অর্ধেক পেট ভরে যায়। বাদবাকি খাবারগুলো আর পড়েই থাকে, সেগুলোকে যে একটু টেস্ট করে দেখব তারও আর উপায় থাকে না। তাই আজকে ভেবেছি যখন বাড়িতে খাওয়া দাওয়ার পর ফিরবো তখন এক কাপ কফি চুমুক দিয়ে যেতেই হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে মিলে যখন একটা জায়গায় উপস্থিত হয় তার পরিবেশটি হয় অন্যরকম। দেখতে দেখতে অনেকটা সময় কাটলো। ছোট ছোট ছানাপোনাগুলো অনেকক্ষণ ধৈর্য ধরে বসেও ছিল। এসেছি এখন খাওয়া দাওয়া সেরে, এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ। এই যে আমাদের পাশের বাড়ির কাকিমা আইসক্রিম হাতে নিয়ে খাচ্ছে ঠিকই, তবে বারবার করে বলে যাচ্ছে যেন সর্দি কাশি আবার শুরু না হয়ে যায়। আর যতদিন ধরে এই বিয়ে বাড়ির অনুষ্ঠানটি চলছে ঠিক ততদিন ধরেই সোহাগের সর্দি কাশি জ্বর লেগেই আছে। হালকা হালকা গা গরম, কিন্তু সঙ্গে ওষুধ খাওয়াচ্ছি ঠিকই, ওষুধ না খাওয়ালে হয়তো আরও বাড়াবাড়ি হতো। তাই আজকে একটিবার কঠিন স্বরেই বলে উঠলাম সোহাগকে, যদি তুই আইসক্রিম খাওয়া বন্ধ না করিস আর সর্দি কাশি যদি শেষ না হয়ে যায় তাহলে তোকে আর বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে না। ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন ফুচকার স্টলটি, তবে বহু ফুচকা থাকলেও এখন হাতে গোনা কয়েকটি ফুচকা পড়ে আছে। ছেলে থেকে মেয়ে সকলে পেট ভরে ফুচকা আর ফুচকার জল খেয়ে মনটাকে শান্ত করেছে। তবে এই ফুচকা ছাড়া বলছি আমরা একদম অচল হয়ে পড়ি, জানেন। ফুচকা যেন বাঙালিদের একটি অন্যতম প্রধান খাবার। তবে এই ফুচকারই এক এক জায়গায় এক এক রকম নাম, তবে নাম যা হোক সব জায়গায় বলছি তার স্বাদ হয়তো একই রকমই হয়। এত বড় একটি জায়গা, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ছুটোছুটি করেই চলেছে। বুবুলকে আরেকটিবার কাছ থেকে দেখাচ্ছি। এটি হলো বুবুলের দিদি, অসম্ভব সুন্দর একজন মানুষ, জানেন। কি সুন্দর সেজেছে, ভারী মিষ্টি দুই বোনেই। তবে আজকের এই লুকটি আরও সুন্দর। বিয়ে মানেই তো দুটি পরিবারের মিলন, তার সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের একটু আনন্দ। এই মাত্র একদিন আগে বিয়ে হলো আর তার একদিন পরেই রিসেপশন। কত তাড়াতাড়ি যে সুন্দর এই মুহূর্তগুলো বয়ে চলে যায় চোখের নিমেষে। আপনি চোখের পলক ফেলতে ফেলতেই সুন্দর মুহূর্তগুলো এক নিমেষে বেরিয়ে পড়ে। ঘুরছি ফিরছি আর সকলের সঙ্গে কথা হচ্ছে। এখানে এই গণেশ মূর্তিটি দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর লাগে, জানেন। আমার বাড়ির যে গণেশ মূর্তিটি সেটিও ঠিক এই রকম, তবে এর থেকে একটু ছোট হলেও দারুণ মিষ্টি লাগে দেখতে। সোহাগ এখানে দাঁড়িয়ে আছে, এই যে এখন এসেছে পকোড়া খেতে। অনেকক্ষণ সময় ধরেই দাঁড়িয়ে বন্ধু বান্ধব সকলের সঙ্গে কথা বলছি। তবে এই যে ফুচকার যে স্টলটি বসেছে সেটি প্রায় ফাঁকা হতে চলেছে। প্রত্যেকেই আজকে এই ফুচকার দিকে একটু বেশ ভালো করে চোখ দিয়েছে। চলুন এখানে দাঁড়ান, দেখি আর কি কি স্টল আছে। খেতে খেতে এখনও অনেকটা সময় দেরি আছে, তাই এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ সময় ধরে গল্পগুজব করছি। এখানে আছে কাকিমা, কাকিমার ছেলে, আর এদিকের প্যান্ডেলের কাজটি দেখে অসম্ভব ভালো লাগছে। সকলেই ব্যস্ত আজ তাদের সঙ্গীদের সঙ্গে গল্প করতে। এখানে চলছে ফাংশন, একটু গান বাজনা, আর সঙ্গে রয়েছে একটি স্যাক্সোফোনের মিউজিক। তবে সেটিকে আর দেবো না, জানেন। মাঝে মধ্যেই দেখি
এই রকম মিউজিক দিলে পরেই কপিরাইট চলে আসে। তবে স্যাক্সোফোনের এই মিউজিকগুলো শুনতে ভীষণ ভালো লাগে জানেন। চলুন, দেখতে দেখতে অনেকটা সময় হলো, তবে এবার আর বেশিক্ষণ দাঁড়াবো না। যদি কিছুক্ষণ আরও দাঁড়িয়ে যাই তাহলে যেখানে খাওয়া দাওয়া চলছে সেখানে মারাত্মক পরিমাণে ভিড়। চলুন, সেখানে গিয়ে আবার কিছুক্ষণ লাইন দিতে হবে। এই বিয়ে বাড়িতে, বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে জানেন, এটি একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সবাই আমরা এখানে চলে এসেছি। এই যে এখানে আছে কাকিমা, কাকিমার ছোট ছেলে চন্দন, সোহাগ আর আমি। ব্যাস, এই সুন্দর মুহূর্তগুলোই একটু থেকে যাক। তবে যত রাত বাড়ছে তবে এই ফাঁকা মাঠটি থেকে হু হু করে হাওয়া দিচ্ছে। আজকে তো গায়ের মধ্যে কিছুই চাপিয়ে আসেনি, সেই কারণে একটু ঠান্ডাও লাগছে। এদিকে দেখুন, কাকিমা ভীষণ সুন্দর করে সেজে গুজে এসেছে, তার সঙ্গে একটি চাদরও নিয়ে এসেছে যাতে ঠান্ডাটি গায়ে না লাগে। চন্দনও একই, সোহাগও তাই। কিন্তু ওই যে আমার আর ভালো লাগেনি নিয়ে আসতে, সেই কারণে আমি আর নিয়েও আসিনি। চলুন বাইরের দিক দেখতে পাচ্ছি, রিসেপশনের সামনের দিকটি। এই যে বুবুল আর রাজা, দুজনের ছবিটি অসম্ভব সুন্দর লাগছে। ভেতরটিতে ঢুকলাম কারণ জানেন, বাড়িটিতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সঙ্গে সঙ্গেই তো চলছে কাশি আর সর্দি, সেগুলোকেও তার পিছনে ছাড়তে পারছি না। জানেন, কোনো অনুষ্ঠান এলেই বা আনন্দ করব সেই সব দিনগুলো এলেই এই ছানাটা দেখি সর্দি কাশি জ্বর তার লেগেই থাকে। দেখতে দেখতে অনেকটা রাত হলো, চলুন আর বেশিক্ষণ অপেক্ষা করার দরকার নেই, এবার বাড়ির দিকে ফেরা যাক। আজ তবে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।